काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণ ভারতী। 2025 সাল তুলা রাশির জাতক জাতিকা আমরা কিন্তু অনেক ধরনের শুভাতিশুভ ফল লাভ করেছি। কিছু ক্ষেত্রে হয়তো বিড়ম্বনা এসছে বই কি। তুলা রাশি অত্যন্ত একটি সুন্দর রাশি, যে রাশিটি যে কোনো ধরনের কলা বিভাগের শিক্ষা, সঙ্গীত চর্চা, অঙ্কন, মেধাশক্তি, সৃজনশীলতা এই রাশির জাতক জাতিকা কিন্তু করে থাকেন। যে কোনো ধরনের ব্যবসায় শ্রীবৃদ্ধি, ক্রিয়েটিভ কিছু ব্যবসা, তরল পদার্থের ব্যবসা, চিকিৎসা শাস্ত্রে তাদের আগ্রহ, যে কোনো ধরনের নতুন কিছুতে আগ্রহ এবং সৌন্দর্যের প্রতি আগ্রহ তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু জুড়ি মেলা ভার। এই তুলা রাশির জাতক জাতিকা 2026 সাল অর্থাৎ রবির বছর কি ধরনের ফলাফল আমরা পেতে পারি সেটা কিন্তু নির্ভর করবে রাশিচক্রে জন্মকালীন আপনাদের বিশেষত বৃহস্পতি, শনি এবং রাহু কেতুর অবস্থানের উপর, এবং সেই অবস্থানের উপর নির্ভর করে এই সকল রাশিরা অর্থাৎ মন্থর গতি সম্পন্ন রাশিরা যে গোচরে রয়েছে সেটার সাপেক্ষে তুলা রাশির কি ফলাফল আসতে পারে। প্রত্যেকটা মুহূর্তে বলি, রাশিফল যখন আমরা গণনা করি জন্মকালীন আপনার গ্রহের দশা অন্তর্দশা কি অবস্থায় রয়েছে, তাদের অবস্থা, তারা যদি কোনো নেতিবাচক স্থানে থাকে তাহলে কিন্তু শুভাতিশুভ ফল লাভের ক্ষেত্রে কিন্তু ব্যাহত হয়। আপাত দৃষ্টিতে যেটা দাঁড়াচ্ছে 2026 সাল তুলা রাশির জন্য, গোচরে যেহেতু বৃহস্পতি কিন্তু নবম ভাবে বক্রী অবস্থায় থাকছে 11ই মার্চ পর্যন্ত, সেই নবমেই কিন্তু বৃহস্পতি অবস্থান করবে 2রা জুন পর্যন্ত, তারপর সেটি দশম ভাবে আসবে, তারপরে বছরের শেষে একাদশে। আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু শনি কিন্তু উপচয় ভাবে ষষ্ঠ ভাবে অবস্থান করছে, পঞ্চমে কিন্তু আপনাদের রাহুর অবস্থান, এবং আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু একাদশে কিন্তু কেতুর অবস্থান। কি ফলাফল আসতে পারে? যারা মূলত শিক্ষার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো ফলাফল কিন্তু 2026-এ আসতে পারে। পরীক্ষার ভালো ফলাফল এবং উচ্চশিক্ষার পথে কিন্তু কোনো বিঘ্নতা আসবার কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই, কারণ আপনাদের রাশি সাপেক্ষে বিদ্যাপতিকারক শনির ওপর কিন্তু বৃহস্পতির কিন্তু একটি দৃষ্টি থাকছে, এবং কর্কট রাশিতে যখন বৃহস্পতি যখন গমন করবে আগামী 2রা জুনের পর, তখন কিন্তু সরাসরি কিন্তু আপনাদের বিদ্যাভাবে কিন্তু বৃহস্পতির সপ্তম দৃষ্টি কিন্তু থাকবে। তাই উচ্চশিক্ষা কিন্তু আপনারা ব্রতী হতেই পারেন। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন গবেষণামূলক শিক্ষা, যে কোনো ধরনের মেডিকেল ওরিয়েন্টেড শিক্ষা, এবং যে কোনো ধরনের আপনাদের ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট শিক্ষা কিন্তু উন্নতি আসতেই পারে। এবং বিভিন্ন জাতক জাতিকা যারা পরীক্ষা দেবেন বিভিন্ন রকম বোর্ড এক্সাম, যদি শনি আপনাদের ভালো অবস্থায় জন্মছকে থাকে বা বৃহস্পতি যদি থাকে তাহলে কিন্তু শিক্ষাক্ষেত্রে কিন্তু একটু ভালো ফলাফল পেতে পারেন। তবে যেহেতু প্রায় পুরোটা বছর রাহু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করছে, কিছু গোলযোগ ভুল সিদ্ধান্ত শিক্ষাক্ষেত্রে, কিছু বিষয় নির্বাচন করবার ক্ষেত্রে কিন্তু ভুলচুক কিন্তু হতে পারে। সেই জায়গাটাকে কিন্তু বাড়তি সতর্কতা কিন্তু রাখতে হবে। আপনাদের যাদের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2026 সাল তাদের কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু আসতেই পারে, এবং যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। কিন্তু যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি প্রায় বছরের অর্ধেক সময় ভাগ্যভাবে অবস্থান করবে, এবং সেই তুলা রাশিতেই বৃহস্পতির পঞ্চম দৃষ্ট এবং শনি যেহেতু আপনাদের উপচয় ভাবে, এই দুটো প্রধান ফলদানকারী গ্রহ যেহেতু আপনাদের অনুকূলে রয়েছে, তাই অত্যন্ত প্রতিযোগিতা, অত্যন্ত কষ্ট থাকা সত্ত্বেও আপনারা কিন্তু বিজয়ী হবেন। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে হতে পারে। যাদের বিবাহিত জীবন নিয়ে সমস্যা চলছিল সেটাও কিন্তু কাটতে চলেছে। যাদের বয়স বৃদ্ধি পাচ্ছিল, বিয়ে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিন্তু ভালো খবরাখবর কিন্তু আসতেই পারে। এবং যারা বিভিন্ন রকমের প্রণয় সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন,
প্রণয় কিন্তু আপনাদের অনুকূলে থাকবে না, বন্ধু নাশ হবে, বন্ধু দ্বারা কিন্তু বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতে পারেন। প্রিয়জন বিয়োগ, প্রিয়জন হানি, প্রিয়জনের থেকে কিন্তু মতানৈক্যতা, এগুলো কিন্তু আপনারা পেতে পারেন। সেদিক থেকে কিন্তু আপনাদের সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। কোনো সোশ্যাল ম্যারেজ কিংবা সেটা যদি পরিবারের থেকে যদি কোনো গঠনমূলক যদি কোনো বিয়ের আলোচনা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শুভাতিশুভ ফল লাভ কিন্তু হবে। তীর্থযাত্রা হতে পারে, তীর্থ ভ্রমণ হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে ঘুরবার এবং ভ্রমণের পরিকল্পনা সেটা এক্সিকিউট করে আনন্দ লাভ কিন্তু আপনাদের হতে পারে। আপনাদের যাদের ভাগ্যের চাকা ঘুরছিল না, বছরের প্রথম 6টি মাস আপনারা কিন্তু দুর্দান্ত সফলতা পেতে পারেন যদি রাশিচক্রে বৃহস্পতি আপনাদের কিছু অন্তত শুভ অবস্থায় থাকে। সেটা গৃহ কিংবা যান কিংবা কোনো জমি সংক্রান্ত জটিলতা, আইনি সমস্যা, সে সকল জায়গা থেকে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু মুক্তি পাবেন। এবং কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের জন্য কিছু ব্যবধান কিংবা কিছু সম্পর্ক হানি হবেই। সেই জায়গাটা কিছু বাক চালনা করবার ক্ষেত্রে, কাউকে কিছু কথা দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু সংযমী হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। কিছু ক্ষেত্রে কিছু অর্থ নাশ, যেহেতু একাদশ ভাবে আপনাদের কেতু অবস্থান করছে, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে অর্থ নাশ দেবে। কিন্তু একাদশে কেতু, কথায় আছে অর্থের সেতু, অর্থ নাশ যেরকম আপনার দেবে, সেরকম ব্যবসার কিন্তু বহুমুখী উৎস, কেউ ধরুন কোনো ব্যবসা করছেন আপনারা কিংবা কেউ বেতনভোগী কর্মের সাথে যুক্ত, বিভিন্ন রকমের ব্যবসার পরিকল্পনা বৃদ্ধি হতে পারে। ব্যবসার স্থান পরিবর্তন, সেটাও কিন্তু খুব লাভজনক হতে পারে। আপনারা যদি একটু ভেবে চিন্তে পঞ্চমে রাহুটাকে যদি আপনারা একটু আয়ত্তে করতে পারেন, বৃহস্পতি শনি যদি জন্মকালীন অবস্থা আপনাদের অনুকূলে থাকে, তাহলে ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রভূত লাভ। এবং সেটা যদি তরল পদার্থের যদি ব্যবসা হয়, খাদ্যদ্রব্যের যদি ব্যবসা হয়, কিংবা কোনো নরম জাতীয় পদার্থের যদি ব্যবসা আপনারা করতে পারেন, তুলা রাশির জাতক জাতিকা 2026 সাল কিন্তু অত্যন্ত শুভ সময় কিন্তু আপনাদের আসতেই পারে। জন্মছকে বৃহস্পতি, শনি, রাহুর, কেতুর অবস্থান নির্ণয় করে 2026-এ আপনারা পদার্পণ করুন। প্রত্যেকের সুস্থ এবং সফল জীবন কামনা করি। ভালো থাকবেন।